Hello, Assalamu alaikum. Hello, everyone. Good evening. Welcome back to our online IELTS class today. In our last class, we have discussed the overview of IELTS listening module, and also we practiced for our IELTS Cambridge IELTS test one from 1 to 25. So we discussed and solved from 1 to 25. So today we'll start from 26, but before going to the main practice part, so I would like to share with you some uh, common ideas about as listening part. That is what do and don'ts. That is what you should do and what you should do not. Okay. So there is most commonly there is you have to be very careful. There is the first and foremost main tip or tips, whatever it is. You need to be very careful while listening. So there are many types of questions like multiple choice question, form completion, sentence completion, short answer questions. These are the most common questions in as listening module. And the first duty is to you have some few seconds, like before each part, you will get 30 seconds to read the questions. Use this time to underline the keywords. So like a reading module, you need to underline, or you need to go through the questions, and sometimes you need to underline the keywords. That is predict the type of answer. So এখানে একটু এভাবে বলি যে আপনাকে প্রথমেই আপনার যখন 30 সেকেন্ডস বা অলমোস্ট 30 সেকেন্ডস এর মতো আপনি সময় পাচ্ছেন, সো এই সময়ের ভিতরে যখন আপনার একটু কোশ্চেনের মধ্যে আপনার গোথ্রু করতে হবে, আপনি গোথ্রু দ্য কোশ্চেন্স। সো কোশ্চেনের ভিতরে গোথ্রু করে গেলে আপনি একটু কিওয়ার্ড গুলো কি ধরনের একটু আপনার প্রথমেই আপনাকে ধারণা নিতে হবে, কারণ আপনার লিসেনিংটা মাত্রই শুরু হবে। সো ইউ নিড টু আন্ডারলাইন দ্য কিওয়ার্ডস অ্যান্ড প্রেডিক্ট দ্য টাইপ অফ আনসার। এটা কিরকম হতে পারে? আমি একটা উদাহরণ দিচ্ছি যে মিটিং উইল বি হেল্ড অন, হ্যাঁ, দ্য কোশ্চেন এরকম থাকলো। সো the answer is likely a day or a date, এরকম কিছু একটা থাকবে। সো তখন আপনারা একটা প্রেডিক্ট করতে পারছেন যে হ্যাঁ, এই আনসারটা এই ধরনের হচ্ছে। তো সুতরাং আমাকে যখন স্পিকার এই টাইম বা এই ধরনের কিছু একটা বলতে যাচ্ছে, তখন আমাকে মানে একটু কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা। আর প্রতিটা কি ওয়ার্ডের ব্যাপারে আমাদেরকে এত বেশি মানে ফোকাস না থাকলে চলবে। ডোন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং, বিকজ এটা আসলে মানে রিডিং মডেলের মতোই। সব রিডিং মডেলের জন্য সবকিছু আনসার না করেও আমরা আনসার দিতে পারি, সেরকম ভাবে মানে ডোন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড। হ্যাঁ, আইএল স্পিকার্স অফেন প্যারাফ্রেজ দ্য কোশ্চেন্স। সো তারা কিন্তু প্যারাফ্রেজ করবে, কোশ্চেন প্যারাফ্রেজ করবে। সো আই উড লাইক টু সে দ্যার ইজ ট্রেন ইউর ইয়ার টু ক্যাচ সিনোনিমস। যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে এরকম যে দ্য প্রাইস অফ দ্য টিকেট ইজ, এরকম বলবে। সো মানে কোশ্চেন থাকতে পারে যে দ্য প্রাইস অফ দ্য টিকেট ইজ, এরকম। রেকর্ডিং এ হয়তো যখন আপনি শুনছেন, তখন এটা পড়বে ইট কস্টস, দ্য ফি ইজ, এরকম আর কি। এগুলো আমরা জাস্ট কমন একটা উদাহরণ, আমি এটা জাস্ট কমন একটা উদাহরণ দিলাম। বাট মূল বিষয়টা আরো আরো অনেক রকম হবে। হ্যাঁ। সো আমরা কিছু আনসার প্রেডিকশন এটা আমাদের করে নিতে হবে যে হ্যাঁ, যেহেতু আমাদের অলরেডি কয়েক কিছু সময় আমাদের দেওয়া হবে যে কোশ্চেন গুলো দেখে নেওয়ার জন্য। তো তখন আমরা কিন্তু কিছু জিনিস আমাদের মাথায় নিয়ে আসতে হবে। এটা হচ্ছে প্রথম টাস্ক। হ্যাঁ, প্রথমে কিছু কিওয়ার্ড একটু আমি আন্ডারলাইন করে নিলাম, কিছু কিওয়ার্ড আমি দেখে নিলাম যে হ্যাঁ, এই কিওয়ার্ড গুলো আমার মনে হচ্ছে যে এর উপরে অবশ্যই স্পিকার বলবে। হ্যাঁ, কারণ এই কিওয়ার্ড গুলো হচ্ছে মেইন মানে আইডিয়াস অথবা মেইন যে আপনার সেন্ট্রাল আইডিয়া ফোকাস করে। হ্যাঁ, সুতরাং সেই সেন্ট্রাল আইডিয়া যেহেতু এটাকে ক্যারি করতেছে, সুতরাং আমরা সেই কিওয়ার্ড গুলো একটু মাথায় রাখবো যে হ্যাঁ, কিওয়ার্ড গুলো হুবহু হয়তো নাও বলতে পারে। সো আমাদেরকে মানে ওই যে আমি তো বললাম না, ট্রেন ইউর ইয়ার টু ক্যাচ দ্য সিনোনিম। হুম, সিনোনিম গুলো ক্যাচ করতে হবে। ক্রিকেট খেলাতে যখন আমরা ক্যাচ ধরি, এরকম আর কি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে রাইট ইউর আনসার্স অ্যাজ ইউ লিসেন। মানে আমাদের শুনতে হবে এবং আনসার লিখতে হবে। ডোন্ট ওয়েট, ডোন্ট ওয়েট আনটিল দ্য এন্ড, মানে শেষ পর্যন্ত আমাদের ওয়েট করা যাবে না, কারণ ইউ মে ফরগেট টু অর মিস দ্য নেক্সট কোশ্চেন। হ্যাঁ, কিপ ইউর আইস মুভিং ফরওয়ার্ড। সুতরাং আমাদের ওই পুরোটা শেষ হওয়ার পরে মানে কি স্পিকার বলছে, হ্যাঁ, তারপরে আমি আহ, এটা শেষ করুক এই সেন্টেন্সটা, তারপরে আমি লিখে নিচ্ছি না। So, আমরা মোটামুটি শুনবো এবং আনসারটা যখনই পেয়ে যাচ্ছে তখনই লিখে ফেলবো। কারণ পরবর্তীতে দেখা যায় খুব দ্রুত সে স্পিকার আর একটা
টপিকে মুভ করে যাচ্ছে। সো আমাদের খুব বেশি এখানে সময় নষ্ট করার মতো সুযোগ পাই। আর একটা হচ্ছে, ইন আইএলটিএস লিসেনিং রং স্পেলিং মিনস রং আনসার। সো প্র্যাকটিস writing like dates, numbers, and addresses correctly. For example, 15th August, not likely 15 আগস্ট, নো, 15th আগস্ট যেটা বলেছে, শুধু 15th আগস্ট যেভাবে ঠিক সেভাবে লিখতে হবে। আপনি 15 এর পরে টিএইচ দিলেন না, তখন এটা কি হবে, এটা রং আনসার হবে। হুম। আর একটা বিষয় যেটা আইএলটিএস লিসেনিং এর ক্ষেত্রে একটু আলাদা, কারণ দ্য রেকর্ডিং উইল বি প্লেইড ফর ওয়ান্স, সো ডোন্ট গেট স্টাক ইফ ইউ মিস ওয়ান অ্যান্সার। কোন একটা আনসার মিস হয়ে গেলে তখন ওইটাতে আপনি থাকা যাবে না। ইফ ইউ মিস ওয়ান কোশ্চেন, মুভ অন কুইকলি, আদারওয়াইজ ইউ উইল লুজ দ্য নেক্সট ফিউ অ্যাজ ওয়েল। সো মানে যেটা খুব সিম্পল, যে এটা অনেক সময় এরকম আমাদের অনেক ভালো স্টুডেন্টও এই জিনিসটার মধ্যে মানে হারিয়ে যায়। মানে এরকম হচ্ছে যে অথবা পরের কোশ্চেনটা আমরা সে খুব বেশি ফোকাস করতে, যে হ্যাঁ কোনো কারণে মিস হয়ে গেল, সে খুব বেশি ফোকাস করতে যে পরেরটা পরে মিস করে ফেললো, কারণ পরের যে সেন্টেন্সটা বা ওই সেন্টেন্সেই অথবা তার পরবর্তী আনসারটা দেওয়া আছে, সেটা সে মিস করে ফেললো। আচ্ছা। সো আরেকটা হচ্ছে যে যেটা এর আগে ক্লাসের মধ্যে বলেছিলাম, নো মোর দেন 2 ওয়ার্ডস। হ্যাঁ, এরকম নো মোর দেন 3 ওয়ার্ডস, এরকম কিছু কথা আইএলটিএস লিসেনিং এ আছে, আপনারা তো খেয়াল করেছেন কিনা। এরকম আছে, আমরা আমরা এর আগেও পেয়েছি, গত ক্লাসেও মানে আমরা দেখেছি নো মোর দেন 2 ওয়ার্ডস। হ্যাঁ, সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। নো মোর দেন 2 ওয়ার্ডস, এগুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো, যে এগুলো যেন এক্স্যাক্টলি যেরকম বলেছে সেভাবেই যেন থাকে। হুম। আচ্ছা, জাস্ট মিনিট, একটা আমার কম্পিউটারে একটু সমস্যা করছে। উইয়ার্ড লাগছে, আচ্ছা জাস্ট মিনিট। ওকে। সো যেটা বলছিলাম, সো আমাদের যেটা করতে হবে, যে আমরা ওই একটা কোশ্চেনে আমরা থাকা যাবে না, আর পরবর্তীতে হচ্ছে যে আমাদের খুব দ্রুত, ও যেটা নো মোর দেন 2 ওয়ার্ডস, হ্যাঁ, অর্থাৎ দুইটার বেশি ওয়ার্ড তখন লেখা যাবে না কোনোভাবেই, হ্যাঁ, এক্স্যাক্টলি দুটা ওয়ার্ডই লিখতে হবে। সো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে, জাস্ট আমাদেরকে প্রথমেই কোশ্চেন গুলো রিড করে নিতে হবে। আচ্ছা, আর ছন্দা আপু এবং তানিয়া আপুর জন্য একটা বিষয় একটু বলে নিচ্ছি, জাস্ট মিনিট। সেটা হচ্ছে যে আমাদের এখানে 40 কোশ্চেন্স থাকে, আমরা যেটা জানি। 40 কোশ্চেনের মধ্যে আমাদের 30 মিনিট সময় থাকবে। হ্যাঁ, 30 মিনিট সময় থাকবে হচ্ছে আমাদের আনসার দেওয়ার জন্য, এবং 10 মিনিট থাকবে হচ্ছে আমাদের আনসার গুলো আনসার স্ক্রিপ্টে তোলার জন্য 10 মিনিট থাকবে। এবং প্রতিটা রেকর্ডিং মানে প্লে করার আগে আমাদের কোশ্চেন একটু গো থ্রু করে নেওয়ার জন্য একটু সময় দেওয়া হবে, অলমোস্ট 20 to 30 সেকেন্ডস, এটা ধরে নেওয়া যেতে পারে। এই সময়টুকু আমাদেরকে কি করতে হবে, ওই যে একটু আগে প্রথমে যেটা বললাম, যে আমাদেরকে খুব দ্রুত আমাদের কোশ্চেনটা চোখ বুলে নেওয়ার জন্য জাস্ট গো থ্রু দ্য কোশ্চেন্স অ্যাজ ওয়েল, অ্যান্ড ইউ ক্যান রাইট, ইউ ক্যান আন্ডারলাইন দ্য কিওয়ার্ডস, একটু কিওয়ার্ডস দ্রুত একটু আমরা দেখে নিতে পারি, ঠিক আছে? তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। আচ্ছা, সো আমরা তাহলে একটু আম, শুরু করে দিচ্ছি, হ্যাঁ, কেমন? আচ্ছা। The real savings are made. The carbon dioxide is sent back to the cylinder and can be used again and again. What a terrific idea. Do you think it will ever be built? আচ্ছা, এ কি শোনা যাচ্ছে? স্যার এটা টেস্ট কত? টেস্ট 1, টেস্ট স্যার ওয়ান কত থেকে শুরু হচ্ছে এটা এটা নাম্বার? হচ্ছে উম, আমাদের বই লাগবে না, যেহেতু আমি অ্যাটাচ করে দিচ্ছি, আমাদের ওই ফাইলটা অ্যাটাচ করে দিচ্ছি। এটা হচ্ছে 11 নম্বর পেজে আছে। হুম, 11 নম্বর পেজ থেকে শুরু হচ্ছে। আচ্ছা টেস্ট স্যার। মানে অলরেডি আমরা মানে 1 to 25 পর্যন্ত সলভ করা আছে, 26 থেকে শুরু করবো, হ্যাঁ। ওকে স্যার।
Probably not, but that's okay. Well, I'm sure a lot of positive things will come out of your design. Before you hear the rest of the discussion, you have some time to look at questions 26 to 30. আচ্ছা, আমাদের মেইন এটা শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে? 26 থেকে 30 আমাদের একটু সময় দেওয়া হবে, লাইক 20 to 30 সেকেন্ডস। হ্যাঁ, সো আমাদের এখানে এই যে 26 থেকে 30 পর্যন্ত আপনারা কি দেখতে পাচ্ছেন? স্ক্রিনটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু দেখে নিতে হবে। আচ্ছা, আর জাস্ট মিনিট। আচ্ছা, এখন কি স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি। দেখা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে। সবাই আমরা একটু শুনবো, সবাই একটু খেয়াল করবেন, যেটা জাস্ট গো থ্রু দ্য আনসার, হ্যাঁ, উইদিন দ্য টাইম পিরিয়ড, লাইক 20 to 30 সেকেন্ডস, আমরা দেখে নিব। Now listen and answer questions 26 to 30. Now, you seem to have thought about everything, so what exactly did you need me to help you with? Well, my design has made it to the final stage of the competition, and in a few months' time, I have to give a presentation, and that's the part I was hoping you could help me with. Right, well, that should be easy enough. What have you managed to do so far? Well, I've got detailed drawings to show how it will work, and I've also written a 500-word paper on it. I see. Well, if you want to stand a good chance of winning, you really need a model of the machine. Yes, I thought I might, but I'm having a few problems. What's the main difficulty so far? Let me guess. Is it the materials? Yes. I want it to look professional, but everything that's top quality is also very expensive. Look, projects like this are very important to us. They really help lift our profile. So why don't you talk to the university about a grant? Oh, I can help you fill out the application forms if you like. that would be great. You'd better show me this paper you've written as well. For a global competition such as this, you need to make sure the technical details you've given are accurate and thorough. Oh, that would be a great help. Is there anything else I can do? Well, I'm really... আচ্ছা, আমরা That is the end of section 3. আচ্ছা, যাই হোক, আমরা এটা আবার শুনবো। হ্যাঁ, এখানে যেহেতু কি বলেছে, জন এবং প্রফেসরের সাথে কথা বলা হচ্ছে, এবং জন নিডস প্রিপারিং ফর হিজ একটা কিছু 26 ফান্ড 26, এটা আপনার কোন একটা কিছু, মানে অ্যাসাইনমেন্ট বা কিছু একটা, এই ধরনের কিছু একটা। প্রেজেন্টেশন স্যার। হ্যাঁ, প্রেজেন্টেশন মানে প্রেজেন্টেশন, এক্স্যাক্টলি। আচ্ছা, তারপর একটা ছিল হচ্ছে, দ্য প্রফেসর অ্যাডভাইসেস জন টু মেক আ, তাকে অ্যাডভাইস করছিল কোনো কিছু একটা তৈরি করার জন্য, তার ডিজাইনের একটা কোনো কিছু তৈরি করতে। শেপ শেপ অফ হিজ ডিজাইন শেপ শেক, শেপ হ্যাঁ না শেপ না, এরকম কিছুটা শেক না। আচ্ছা, তারপরে আমরা আবার একটু দেখি, জনস মেইন প্রবলেম ইজ গেটিং গুড কোয়ালিটি ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালস। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা ক্লিয়ার বোঝা যাচ্ছিল। তারপরে 29 ছিল, দ্য প্রফেসর সাজেস্ট জন অ্যাপ্লাই ফর এ, মানে প্রফেসর সাজেস্ট করলো জনকে যে কিছু একটা অ্যাপ্লাই করার জন্য। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা দেখবো। আচ্ছা, তারপরে হচ্ছে লাস্টেরটা, দ্য প্রফেসর উইল চেক দ্য ড্যাশ ইনফরমেশন টেকনিক্যাল জনস রিটেন টেকনিক্যাল 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 ইনফরমেশন, হ্যাঁ, জনস রিটেন রিপোর্টে টেকনিক্যাল ইনফরমেশনটা চেক করার জন্য বলছিল, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন দেখবো। To look professional, but everything that's top... Right, well, that should be easy enough. What have you managed to do so far? And answer questions 26 to 30. Now, you seem to have thought about everything, so what exactly did you need me to help you with? Well, my design has made it to the final stage of the competition, and in a few months' time, I have to give a presentation,
and that's the part I was hoping you could help me with. Right, well, that should be easy enough. What have you managed to do so far? Well, I've got detailed drawings to show how it will work, and I've also written a 500-word paper on it. I see. Well, if you want to stand a good chance of winning, you really need a model of the machine. Yes, Really I need a might, but I'm having you really need a model of machine. Model. হ্যাঁ মডেল হবে আর কি a few problems. What's the main difficulty so far? Let me guess. Is it the materials? Yes. I want it to look professional, but everything that's top quality is also very expensive. Look, projects like this are very important to us. They really help lift our profile. আচ্ছা একটু So while if you want to stand a good chance of winning, you really need a model of the machine. Yes, I thought I might, but I'm having a few problems. What's the main difficulty so far? Let me guess. Is it the materials? Yes. এটা কি তাহলে মেইন প্রবলেমটা কি ছিল তখন জিজ্ঞেস করে প্রফেসর বলছে খেয়াল করেছেন বিষয়টা আচ্ছা আমি আবার I want it to look Let me guess. Is it the a few problems. What's the main মানে কি কিছু একটা প্রবলেম সে ফেস করছে তখন মানে প্রফেসর যখন গেস করছে আবার সে নিজেই বলছে difficulty so far? Let me guess. Let Is me it the guess. materials? ইজ দ্য ম্যাটেরিয়ালস এটা কি ম্যাটেরিয়ালস হ্যাঁ Yes. I want it to look professional, but everything that's top quality is also very expensive. Look, projects like this are very important to us. They really help lift our profile. So why don't you talk to the university about a grant? তাহলে মানে সে যেহেতু প্রথমে বললো তার একটু সমস্যা মানে সবকিছু খুব কস্টলি এরকম কিছু বলছে না তখন অ্যাপ্লাই ফর এ গ্রান্ট হ্যাঁ প্রফেসর তাকে সাজেস্ট করলো যে একটা গ্র্যান্ট মানে একটা কোনো হচ্ছে এইড মানে একটা হেল্প এটা কিছু এই ধরনের জন্য হ্যাঁ প্রফেসর তাকে সাজেস্ট করলো Oh, I can help you fill out the application forms if you like. Talk to the everything that's top quality is also very expensive. ভেরি এক্সপেন্সিভ Look, projects like this are very important to us. They really help lift our profile. So why don't you talk to the university about a grant? Oh, I can help you fill out the application forms if you like. that would be great. You'd better show me this paper you've written as well. For a global competition such as this, you need to make sure the technical details you've given are accurate and thorough. Oh, that would be a great help. Is there anything else I can do? এরপর টেকনিক্যাল লাস্টের যেটা 30 হ্যাঁ টেকনিক্যালটা আপনার গেস করতে পারছেন টেকনিক্যাল তো হ্যাঁ হ্যাঁ টেকনিক্যাল টেকনিক্যাল ইনফরমেশন এটা কিন্তু অনেকে মিস করে দেয় আমি আবার একটু এর জন্য রিভিউ করে দিচ্ছি For a global competition such Right. important to us, they really help lift our profile. So why don't you talk to the university about a grant? Oh, I can help you fill out the application forms if you like. that would be টেকনিক্যাল great. ইনফরমেশন You'd better show me this paper you've written as well. For a global competition such as this, you need to make sure the technical details you've given are accurate and thorough. Oh, that would be a great help. টেকনিক্যাল ডিটেলস মানে ইনফরমেশন মানে টেকনিক্যাল ইনফরমেশন হ্যাঁ স্যার ওই গ্রান্ট শব্দটার পরেই টেকনিক্যাল ইনফরমেশন বলেছিল স্যার একটা বলেছিল গ্রান্ট আর হ্যাঁ পরবর্তীতে আবারও সে টেকনিক্যাল ডিটেলসটা আবার ডিটেলস বলতো বলছে হ্যাঁ এই দুইবারে মোট কথা আমরা মানে অনেকেই একটু কনফিউজ হয়ে যায় তারা আপনার সবচেয়ে কাজ হবে হচ্ছে যে আপনার আনসারটা একটু দেখা মানে কোশ্চেন পেপারটা একটু দেখা কোশ্চেন পেপার দেখলে কিন্তু আপনার কাছে অনেক ক্লিয়ার হবে কোশ্চেন পেপার সাথে আপনি ইউ উইল গো উইথ দ্য স্পিকার সো দ্যাট জাস্ট মুভ অন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে সে কি বলতে আছে আপনি খুব দ্রুত আনসারটা বের করতে পারবেন এইভাবে আচ্ছা এটা ছিল 2630 এটা বলতে সেকশন 3 শেষ হয়ে গেল তাই না এরপর সেকশন 4 এটা হচ্ছে বলা হয় যে সবচাইতে কঠিন কঠিন কিছু না মানে তারা হচ্ছে একটু কনফিউজিং কথাবার্তা বলবে অনেক সময় কখনো কখনো স্পিকার থাকবে একাধিক দুইজন বা তিনজন থাকে সো এই জন্য আপনার একটু মানে কেউ কেউ কনফিউজ হয়ে যায় একটু অবশ্যই মানে অ্যাজ দ্য মানে সেকশন মুভস অন মানে সেকশন যত বেশি প্রসিড করবে তত বেশি ডিফিকাল্টি লেভেলটা একটু বাড়বে সেকশন 1 থেকে 2 একটু ডিফিকাল্ট 2 থেকে 3 একটু ডিফিকাল্ট হবে এটা হবেই হ্যাঁ আচ্ছা আমরা তার দেখে নিচ্ছি Is there anything else I can do? Well, I'm really nervous. That is the end of section 3. You now have half a minute to check your answers. Section 4. You will hear a university lecture about an endangered bear in British Columbia, Canada, known as the spirit bear. First, you have some time to look at questions 31 to 40.
একটা এন্ডেঞ্জার্ড স্পিসিস, মানে হচ্ছে যে বিপন্ন প্রজাতির একটা ভালুক, যেটাকে স্পিরিট বেয়ার বলা হয়। তো সেই সম্বন্ধে উনি বলছিলেন যে এই বিষয়ে একটা স্টেটমেন্ট থাকবে, একটা মানে প্রেজেন্টেশন থাকবে, সেই বিষয়ে আমরা এখানে কি দেখা যাচ্ছে? এটা মানে স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? একটু ছোট বড়, স্যার, ছোট, খুব লেখা ছোট, বোঝা যায়। লেখাগুলো ছোট। আচ্ছা, আপনাদের কাছে যদি বইটা থাকে, বই আছে স্যার, বই বইটা আছে। থাকলে ভালো হয়। পেজ নাম্বার 13 আর 14, 16। ও সরি 16, হ্যাঁ ইয়েস 16, 16-এ আছে। সবার কাছে কি বই আছে? হ্যাঁ আছে। আচ্ছা, বই জি স্যার, থাকলে, বই আছে। বই থাকলে ভালো হয়। অনেক সময় স্ক্রিনে খুব একটা ভালো আসে না। তো সবাই বইটা দেখি, বইটার উপর একটা, ইটস বেটার ইফ ইউ রাইট ডাউন দ্য আনসার্স উইথ পেন্সিল, পেন্সিল দিয়ে থাকলে আরো ভালো হয়, পেন্সিল দিয়ে আপনি আনসার গুলো লিখতে পারেন। আচ্ছা, এটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের হবে, মানে একটা এন্ডেঞ্জার্ড স্পিসিস, স্পিরিট বেয়ার বলে, এর সম্বন্ধে আমরা শুনবো। আপনি দেখবেন যে প্রথমে আমরা কোশ্চেন গুলো একটু দেখে নিচ্ছি সবাই, হ্যাঁ? 10টা কোশ্চেন থাকবে এখানে। Section 4. You will hear a university lecture about an endangered bear in British Columbia, Canada, known as the spirit bear. First, you have some time to look at questions 31 to 40. একটু বলে নেই, এখানে দেখেন, আহ, যে বইটা যদি আমরা দেখি, এখানে মোট 4টা সেগমেন্ট আছে। স্পিরিট বেয়ার যে বইটা, এখানে দেখবেন 4টা সেগমেন্ট। প্রথম জেনারেল ফ্যাক্ট, তারপর হচ্ছে হ্যাবিটেট, হ্যাবিটেট মানে হচ্ছে যে এখানে বাসস্থান সম্পর্কিত। থ্রেটস, থ্রেটস মানে হচ্ছে সে কি কি থ্রেট ফেস করছে, কি কি বিপদ সে ফেস করছে, এবং গোয়িং ফরওয়ার্ড, সামনের দিকে এগিয়ে যেতে হলে কি করতে হবে, এই ধরনের। ঠিক আছে, আপনারা দেখেন। Now listen carefully and answer questions 31 to 40. Today, we continue our series on ecology and conservation with a look at a particularly endangered member of the black bear family. 1 in 10 black bears is actually born with a white coat, which is the result of a special gene that surfaces in a few. Local people have named it the spirit bear, and according to the legends of these communities, its snowy fur brings with it a special power. Because of this, it has always been highly regarded by them, so much that they do not speak of seeing it to anyone else. It is their way of protecting it when strangers visit the area. The white bear's habitat is quite interesting. The bear's strong relationship with the old-growth rainforest is a complex one. The white bear relies on the huge centuries-old trees in the forest in many ways. For example, the old-growth trees have extremely long roots that help prevent erosion of the soil along the banks of the many fish streams. Keeping these banks intact is important because these streams are home to salmon, which are the bear's main food source. In return, the bear's feeding habits nurture the forest. As the bears eat the salmon, they discard the skin and bones in great amounts on the forest floor, which provide vital nutrients. These produce lush vegetation
that sustains thousands of other types of life forms, from birds to insects and more. Today, the spirit bear lives off the coast of the province of British Columbia on a few islands. There is great concern for their survival, since it is estimated that less than 200 of these white bears remain. The best way to protect them is to make every effort to preserve the delicate balance of their forest environment. In other words, their ecosystem. The greatest threat to the bear's existence is the loss of its habitat. Over many years, logging companies have stripped the land by cutting down a large number of trees. In addition, they have built roads which have fractured the areas where the bear usually feeds, and many hibernation sites have also been lost. The logging of the trees along the streams has damaged the places where the bears fish. To make matters worse, the number of salmon in those streams is declining because there is no legal limit on fishing at the moment. All these influences have a negative impact on the spirit bear's very existence, which is made all the more fragile by the fact that reproduction among these bears has always been disappointingly low. And so, what's the situation going forward? Community organizations, environmental groups, and the British Columbia government are now working together on the problem. The government is now requiring logging companies to adopt a better logging method, which is a positive step. However, these measures alone may not be sufficient to ensure a healthy population of the spirit bear in the future. Other steps also need to be taken. While it is important to maintain the spirit bear's habitat, there also needs to be more emphasis on its expansion. The move is justified as it will also create space for other bears that are losing their homes. Okay. So how it That's works? the end of section 4. সেকশন 4টা ইজ কম্পারেটিভলি ইজিয়ার, এই সেকশন 4টা পার্টটা, হ্যাঁ, মানে যদিও সেকশন 4টা সেকশন 3 এবং সেকশন 4 জেনারেলি বিট ডিফিকাল্ট মোড, কিন্তু এটা একটু ইজিয়ার আছে। যাই হোক, তো আপনারা কয়টা গেস করতে পারেন, হাউ মেনি ইউ আনসার্ড? 31 জিন। স্পেশাল জিন। হ্যাঁ, স্পেশাল জেনেটিক একটা ব্যাপার ছিল, জেনেটিক বিষয়টার জন্যই তারা এই নতুন একটা হোয়াইট কোট তা পেয়েছে আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপরেও এখানে খেয়াল করছে না, জেনারেল ফ্যাক্টস প্রথম প্রথম বলছে, তারপরে হ্যাবিটেট, তারপরে থ্রেটস, কি কি থ্রেটস তারা ফেস করছে, তারপরে হ্যাঁ, গোয়িং একবারে ফরওয়ার্ড স্টেপ ওয়ান বাই বাই ওয়ান, স্টেপ। স্টেপ বাই স্টেপ এটা বলা হয়েছে। সো like বলছে 1 in 10 black bears is actually born with a white coat which is the result of a special gene। তাহলে অ্যান্সারটা হবে জিন, তাহলে comes from an uncommon অর্থাৎ স্পেশাল জিন। হ্যাঁ, পাওয়ার। হ্যাঁ, তাহলে এটা জিন হবে। নাম্বার 32 কি বলা হয়েছে? Its কালার color প্লাস comes from an uncommon gene। আচ্ছা, local people believe that পাওয়ার। it has স্ট্রেঞ্জার্স। unusual আচ্ছা, local people have named its spirit bear। তাহলে and according to the এখানে legend, কি অ্যান্সার লেখা নাকি? এটা কি? না, এটা হচ্ছে একটা এক্সপ্লানেশন। হ্যাঁ, আচ্ছা, আপনার কি মানে স্ক্রিনটা কি দেখা যাচ্ছে এখন, মানে ইয়েটাতে, এখানে মেইন অডিওটা? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, জাস্ট এ মিনিট। এখানে একটা অডিও স্ক্রিপ্ট থাকে, অডিও স্ক্রিপ্টটা আমি বলবো যে যারা একটু বেশি উইক তাদের জন্য অডিও স্ক্রিপ্ট। বাট অডিও স্ক্রিপ্টটা আরে, সবসময়, অডিও স্ক্রিপ্টটা কোথায় পাওয়া যায়? অডিও স্ক্রিপ্টে আপনার ইয়ে থেকে সার্চ করলে পাওয়া যায়, আমাদের এই বইতেও আছে, এই বইতেও আছে। বইয়ের পেছনে তো স্যার মনে হয় উত্তর নাই। উত্তর না, হ্যাঁ, বই পেছনে উত্তরও আছে, কিন্তু অডিও স্ক্রিপ্টও আছে। অডিও স্ক্রিপ্ট যে এটা পেজ নাম্বার 131-এ আছে। হুম, এটা তো দেখলাম একদম উত্তর সহ পাশে দিয়ে আন্ডারলাইন করে দেওয়া। হ্যাঁ হ্যাঁ, অডিও স্ক্রিপ্টটা হচ্ছে আমাদের 10 10-এ আছে। হুম,
পেজ নাম্বার 131-এ। আমি বলবো অডিও স্ক্রিপ্টে না দেখার জন্য, যদি আপনার খুব বেশি ডিফিকাল্ট মনে হয় তাহলে অডিও স্ক্রিপ্টে দেখার জন্য, অডিও স্ক্রিপ্টে না দেখালে বেটার। ঠিক আছে, একদম শুরুর দিকে বা একটু যারা মনে করছেন না আসলে খুব কোন একটা সেকশন খুব বেশি ডিফিকাল্ট মনে হচ্ছে, অডিও স্ক্রিপ্টে লাগে না এখন, কারণ হচ্ছে যে আমরা ক্যাপশন ওপেন করলে অডিও স্ক্রিপ্টে লাগে না। ঠিক আছে, আচ্ছা যেটা বলছিলাম, তাহলে আমাদের এরপর একটা কি ছিল, দ্য লোকাল পিপল বিলিভ দ্যাট ইট হ্যাজ আনইউজুয়াল, তাহলে আচ্ছাটা কি হবে? ডেঞ্জার হুম, ডেঞ্জার্স স্ট্রেঞ্জার্স নাকি আনইউজুয়াল কি একটা 32? আচ্ছা আমরা দেখছি তারপরে। এরপরে আমরা এইটা আবার এই প্রথম সেকশনটা আমরা জেনারেল ফ্যাক্টসটা আবার শুনবো। হ্যাঁ, দে প্রোটেক্ট দ্য বেয়ার ফ্রম, দে প্রোটেক্ট দ্য বেয়ার ফ্রম 30 স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার্স। হ্যাঁ, স্ট্রেঞ্জার্স, দে প্রোটেক্ট দ্য বেয়ার ফ্রম স্ট্রেঞ্জার্স। আচ্ছা ঠিক আছে, আমরা একটু শুনলে বুঝতে পারবো। Continue our series on ecology and conservation with a look at a particularly endangered member of the black bear family. 1 in 10 black bears is actually born with a white coat, which is the result of a special gene that surfaces in a few. Local people have named it the spirit bear, and according to the legends of these communities, its snowy fur brings with it a special power. Because of this, it has always been highly regarded by them, so much that they do not speak of seeing it to anyone else. It is their way of protecting it when strangers visit the area. ক্লিয়ার, স্ট্রেঞ্জার ভিজিট দ্য এরিয়া, সুতরাং তার প্রোটেক্ট করতে হবে দ্য বেয়ার ফ্রম দ্য স্ট্রেঞ্জার্স, মানে যেটা বাংলাতে আমরা বলি অনাহুত আগন্তক। হ্যাঁ, ইন্ট্রুডার আর একটা সিনোনিম আছে, ইন্ট্রুডার, এটা একটা সিনোনিম আছে স্ট্রেঞ্জার থেকে। যাই হোক, তো দ্য প্রোটেক্ট ফ্রম দ্য বেয়ার ফ্রম স্ট্রেঞ্জার্স 33। এরপর হচ্ছে হ্যাবিটেট নিয়ে আমরা দেখবো। The white bear's habitat is quite মানে হ্যাবিটেট নিয়ে প্রথম কোশ্চেনটা কি ছিল? 3 routes stop dash along salmon streams। আচ্ছা দেখি আমরা একটু শুনি। interesting. The bear's strong relationship with the old-growth rainforest is a complex one. The white bear relies on the huge, centuries-old trees in the forest in many ways. For example, the old-growth trees have extremely long roots that help prevent erosion of the soil along the banks of the many fish streams. আচ্ছা এখানে আপনার 34 আনসারটা কি মনে হবে? প্রথমে কি বলবেন? ইরোশনস। ইরোশনস, তাহলে কেন হচ্ছে এটা এই যে তাই কি এস হবে? হ্যাঁ ইরোশনস হবে? হ্যাঁ, এটা 34 ইরোশনস হবে। হ্যাঁ, কারণ হচ্ছে যে ওই রুট গুলো কি করছে, গাছের যে শিকড় গুলো, হ্যাঁ সেই শিকড় গুলো কি করছে তখন ওই ইরোশনস কে স্টপ করছে, তাই না? বন্যার যে এটা স্ট্রিমের যে নদীর যে বন্যা হয় সেগুলোকে প্রিভেন্ট করছে, স্টপ করছে। প্রিভেন্ট শব্দটা বোধহয় এখানে দেওয়া আছে, আমরা একটু যদি আমরা শুনি। For example, the old-growth trees have extremely long roots that help prevent erosion of the soil along the banks of the many fish streams. ঠিক আছে, মানে প্রিভেন্ট ইরোশন। হ্যাঁ, অ্যালং স্যালমন স্ট্রিম। স্যালমন স্ট্রিম মানে কি, যে যে নদীতে স্যালমন মাছগুলো পাওয়া যায়। তাহলে স্যার নদীর যে তীরগুলোকে প্রোটেক্ট করছে হচ্ছে কি, এক্সট্রিমলি লং রুটস অফ দ্য ট্রিজ, মানে ওই অনেক লম্বা লম্বা শিকড় গুলো আছে, এগুলা রিভার ব্যাংকটা অর্থাৎ নদীর তীরটাকে সেভ করছে, প্রোটেক্ট করছে। আচ্ছা, তারপর একটা কোশ্চেন ছিল, দ্য বেয়ার্স ফিডিং হ্যাবিটস প্রোভাইড নিউট্রিয়েন্টস। আচ্ছা এটা তো দেওয়া আছে। ইট ইজ কারেন্টলি ফাউন্ড অন এ স্মল নাম্বার অফ, আচ্ছা আচ্ছা দেখি আমরা, ইট ইজ কারেন্টলি ফাউন্ড। Keeping these banks intact is important because these streams are home to salmon, which are the bear's main food source. In return, the bear's feeding habits nurture the forest. As the bears eat the salmon, they discard the skin and bones in great amounts on the forest floor, which provide vital nutrients. These produce lush vegetation
that sustains thousands of other types of life forms, from birds to insects and more. Today, the spirit bear lives off the coast of the province of British Columbia on a few islands. There is great concern for their survival. It is currently found on a small number of Islands. এখানে ফিউ আইল্যান্ডস বলেছে, few- তাহলে এ নাম্বার অফ আইল্যান্ডস। ওয়ান ওয়ার্ড অনলি। আনসারটা হচ্ছে রাইট ওয়ান ওয়ার্ড অনলি। তো আমাদেরকে স্যার আইল্যান্ড 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 আইল্যান্ডস, অবশ্যই আনসারটা আইল্যান্ড হবে। কারণ যদি আমাদের বলতো টু ওয়ার্ডস, নট মোর দেন টু ওয়ার্ডস, তাহলে আমাদের স্মল আইল্যান্ড দিতে পারতাম। কারণ এখানে স্মল নাম্বার অফ এটুকু লিখে দেওয়াই আছে, সুতরাং আমাদের আনসার হবে যেহেতু ওয়ান ওয়ার্ড, একটা ওয়ার্ডে স্যার ওইটা আর কি আমরা আর কি প্যারাফ্রেজ করে আর কি বোঝার চেষ্টা করলাম যে এখানে ফিউ বলা আছে, স্মল নাম্বার। স্পিকার বলছে, হ্যাঁ, আর স্ক্রিপ্টে দেওয়া আছে স্মল নাম্বার। স্মল নাম্বার, ইয়েস। এটা এমনিতে বোঝা যায়, প্যারাফ্রেজ না করে বোঝা যায়। আচ্ছা, তারপর আমরা প্যারাফ্রেজ করতে আরো ভালো। আবার শুনবো। That contains thousands of other types of life forms, from birds to insects and more. Today, the spirit bear lives off the coast of the province of British Columbia on a few islands. There is great Few. concern for their survival. ঠিক আছে, ফিউ মানে স্মল। আচ্ছা, Since it is estimated that less than 200 of these white bears remain. The best way to protect them is to make every effort to preserve the delicate balance of their forest environment. In other words, their ecosystem. এরপরে তারা বলবে থ্রেট সম্পর্কে, ঠিক আছে। আচ্ছা, হ্যাবিটেট ইজ বিং লস্ট ডিউ টু ডিফরেস্টেশন অ্যান্ড কনস্ট্রাকশন অফ ড্যাশ বাই লগিং কোম্পানিজ। কিছু লগিং কোম্পানি আছে, তারা মানে হ্যাবিটেট ইজ বিং লস্ট, তাদের এই আবাসস্থান বা থাকার জায়গাটা হারিয়ে যাচ্ছে। মানে ডিফরেস্টেশন এবং কনস্ট্রাকশন অফ কি কি মানে লগিং যে কোম্পানিগুলো আছে তাদের কোনো একটা কিছু, যেটা আমরা গেস করবো আনসারটা, আনসারটা গেস করে যদি আমরা শুনি তাহলে আরো ভালো হয়। The greatest threat to the bear's existence is the loss of its habitat. Over many years, logging companies have stripped the land by cutting down a large number of trees. In addition, they have built roads which have fractured the areas where the bear usually feeds, and many hibernation sites have also been lost. আচ্ছা, লগিং কোম্পানি কি এমন কাজ করছে করলো যার কারণে ডিফরেস্টেশন হয়ে গেল? হ্যাঁ, আপনারা কি গেস করতে পারেন? লার্জ নাম্বার অফ ট্রিজ, কি যেন এইরকম একটা কিছু। কনস্ট্রাকশন অফ, স্যার রোড হবে, হ্যাঁ, মানে এখন আপনি খেয়াল করেন, কনস্ট্রাকশন। এখানে আপনার মাথাটা খারাপ। আমি একটু আগে বললাম না যে আপনার প্রথমে কোশ্চেনটাতে একটু চোখ বোলাতে হবে। কনস্ট্রাকশন, কোন একটা কিছু কনস্ট্রাকশন করেছে লগিং কোম্পানিগুলো। কনস্ট্রাকশন করতে গেলে তো অবশ্যই রোড হবে। অর্থাৎ এমন কিছু কনস্ট্রাকশন করেছে, রোড তো কনস্ট্রাকশন করা যায়, অন্য কিছু করা করা যায় না। সুতরাং লগিং কোম্পানিগুলো যখন রোড কনস্ট্রাকশন করছে তখন কিন্তু ডিফরেস্টেশন মানে বনভূমি উজাড় করে দেওয়া, যেটা বনভূমি গাছ কেটে যে বনভূমি উজাড় করে দেওয়া, সেই ঘটনা ঘটছে। হ্যাঁ, এবং এই ঘটনা ঘটার কারণে এই যে তাদের যে হ্যাবিটেট, দ্যাট মিনস তাদের যে আবাসস্থলগুলো উজাড় হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এটা হচ্ছে একটু আদার দু একটা জিনিস বলা আছে, কিন্তু তারপরেও আম, যেমন লগিং কোম্পানিগুলোর মেইন কাজটা, যে কাজটার কারণে কি কি কাজ করেছে, যেটা কিনা কনস্ট্রাকশন, কোন একটা কনস্ট্রাকশন করছে, কনস্ট্রাকশন করতে গেলে রোড হয়, বিল্ডিং হয়, বাট এখানে রোড। আচ্ছা, আমি আবার শুনলেই বুঝতে পারবো আমরা। Cutting down a large number. The greatest threat to the bear's existence is the loss of its habitat. Over many years, logging companies have stripped the land by cutting down a large number of trees. In addition, they have built roads which have fractured the areas. They have built road, built and construction. The built road, কনস্ট্রাকশন করেছে রোড, এবং বিল্ড করেছে, মানে তারা যে কথাটাই বলছে একটু আরেকটা ওয়ার্ড, সিনোনিম ওয়ার্ড আর এখানে রোড হবে নাকি? রোড হবে, অবশ্যই রোড হবে, কারণ কনস্ট্রাকশন করছে কোনটা। হ্যাঁ, তো রোড হবে অবশ্যই। মানে এখানে আনসার কোশ্চেনটা কি বোঝা যাচ্ছে যে হ্যাবিটেট ইজ বিং লস ডিউ টু ডিফরেস্টেশন অ্যান্ড কনস্ট্রাকশন অফ রোডস। লগিং কোম্পানিগুলো অনেক
বিল্ড করেছে মানে অনেক তৈরি করেছে অথবা কনস্ট্রাকশন করেছে, দুটো একই জিনিস। ঠিক আছে, কি করেছে? রোড। where the bear usually feeds, and many hyper-tough number of trees is the loss of its habitat. আবার Over many years, logging companies have stripped the land by cutting down a large number of trees. In addition, they have built roads which have fractured the areas where the bear usually feeds. ফ্র্যাকচার দ্য এরিয়াস মানে, ফ্র্যাকচার মানে ভেঙে ফেলা। হুম, মানে পুরোটা তছনছ করে ফেলছে। হ্যাঁ, এবং বিল্ড করেছে কি? রোড। এই রোডটা বিল্ড করতে যে তারা পুরো এরিয়াটাকে তছনছ করে ফেলছে, অনেক গাছ কেটে ফেলছে, যার কারণে কি হচ্ছে, তাদের যে আবাসস্থলটা নষ্ট হয়ে গেছে। চন্দাপু, আপনি কি শুনতে পাচ্ছেন তো? স্যার। আচ্ছা, মানে বুঝতে না পারলে একটু জিজ্ঞেস করেন। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, এখন পর্যন্ত সবগুলো বুঝতে পারছেন তো মোটামুটি? দেখেন এখানে জি কিন্তু স্যার, পারছি। ওই রিডিং মডিউলে যেরকম আমরা দেখলাম না, যে ওরা একটু একটু অন্যরকম ভাবে দেওয়া থাকে, এখানেও একটু ভিন্ন ভাবে বলার চেষ্টা করবে। হ্যাঁ, আর সেকশন 4টা তো অবশ্যই একটু আলাদা করে বলবেই, সেকশন 3, সেকশন 4। And many hibernation sites have also been lost. The logging of the trees along the streams has damaged the places where the bears fish. To make matters worse, the number of salmon in those streams is declining because there is no legal limit on fishing at the moment. All these influences have a negative impact on the spirit bear's very existence, which is made all the more fragile by the fact that reproduction among these bears has always been disappointingly low. And so, what's the situation going forward? আচ্ছা Community organization. আচ্ছা, এটুকু বুঝতে পারছি। 37, 38, 36, 37, 38। আচ্ছা, 36 পেয়ে গেলাম। তারপরে বলছে আনরেস্ট্রিক্টেড is ফিশিং। affecting the salmon supply. আনরেস্ট্রিক্টেড মানে কোন একটা ফিশিং। কিছু যেটা আনকন্ট্রোলড। হ্যাঁ, উত্তরটা কি হবে? ফিশিং স্যার। ফিশিং। হ্যাঁ, ফিশিং আনসার ইজ রাইট। আনরেস্ট্রিক্টেড ফিশিং মানে আনকন্ট্রোলড ফিশিং ইজ এফেক্টিং দ্য স্যালমন সাপ্লাই। সো যে তারা যে ফিশিং করছে স্যালমনটা, সবাই মানে ফিশিং করার কারণে তাদের স্যালমন সাপ্লাইটা কি হচ্ছে, মানে হ্যাম্পার হচ্ছে। দেখেন আমরা একটু শুনলে বুঝতে পারবো। To make matters worse, the number of salmon in those streams is declining because there ডিক্লাইনিং মানে কমে যাচ্ছে, তাই না? আচ্ছা, is no legal limit on fishing at the moment. নো লিগ্যাল লিমিট, নো লিগ্যাল লিমিট অফ ফিশিং, এই মুহূর্তে কোনো কিছু নাই, তাই না? তার All মানে these influences have a negative impact on the spirit bear's very existence, which is made all the more fragile by the fact that reproduction among these bears has always been disappointingly low. তাহলে bear's existence is always also threatened by their low rate of রিপ্রোডাকশন। reproduction। তাহলে এটা এটা কিন্তু সরাসরি বলা আছে। ডিসঅ্যাপয়েন্টিং মানে তারা এটা খুব হতাশাজনক ভাবে খুব কম, লো শব্দটা এখানেও বলা আছে, সুতরাং এখানে আর তারা প্যারাফ্রেজ করে নাই। Have a negative impact on the spirit bear's very existence, which is made all the more fragile by the fact that reproduction among these bears has always been disappointingly low. And so, what's the situation going forward? Community organizations, environmental groups, and the British Columbia government are now working together on the problem. The government is now requiring logging companies to adopt a better logging method, which is a positive step. However, these measures alone may not be sufficient to ensure a healthy population of the spirit bear in the future. Other steps also need to be taken. While it is important to maintain the spirit bear's habitat, there also needs to be more emphasis on its expansion. The move is justified as it will also create space for other bears that are losing their homes. এই লাস্টের দুইটা কি আপনারা গেস করতে পারছেন? এটা হচ্ছে মেথড মনে হয়, লগিং কোম্পানিজ মাস্ট ইমপ্রুভ দেয়ার মেথড অফ লগিং। logging companies must improve their
মেথড method method or methods of logging. লজিং। হ্যাঁ, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে মেইনটেনেন্স অ্যান্ড ড্যাশ অফ দ্য স্পিরিট বেয়ার্স টেরিটরি ইজ নিডেড। তাহলে মেইনটেনেন্সটা দরকার এবং আর কি একটা দরকার, অফ দ্য এক্সপেনশন। expansion maintenance and expansion of the spirit bears territory is needed। আমরা আবার একটু শুনি তাহলে ক্লিয়ার হবে। Will establish, however, better logging method. Now, government, many organizations, environmental groups, and the British Columbia government are now working together on the problem. The government is now requiring logging companies to adopt a better logging method, which is adopting better logging methods or better method, improve their method, মানে better method, improve their method। ঠিক আছে, একটু সিনোনিম করা হয়েছে। positive step. However, these measures alone may not be sufficient to ensure a healthy population of the spirit bear in the future. Other steps also need to be taken. While it is important to maintain the spirit bear's habitat, there also needs to be more emphasis on its expansion. The move is justified as it will also create space for other bears that are losing their homes. 40টা কি হচ্ছে? Expansion। That is the end of section 4. আচ্ছা, সো এটা মানে কম্পারেটিভলি ইজিয়ারই বলবো। হ্যাঁ, মোটামুটি ধরেন আপনাদের এই লাস্টের 10টার ভিতরে কয়টা কারেক্ট হয়েছে, মানে প্রথমবার 6টা বা 7টা? জি স্যার, এরকম 5-6টা। এরকম এরকমই হবে। হ্যাঁ, আচ্ছা, যদি একদম প্রথমবার আমরা আরো শুনতে শুনতে আমাদের আরো মানে প্রফিসিয়েন্সি বিল্ড আপ হবে। আচ্ছা, আমরা তাহলে টেস্ট 2-তে চলে যাই। হ্যাঁ, আর একটা টেস্ট শুরু করি, দেখি কতটুকু পারা যায়। টেস্ট 2টা আপনাদের এখানে পেজটা বের করে দিচ্ছি। টেস্ট 2 পেজ নাম্বার 33। ঠিক আছে, টেস্ট 2। স্ক্রিন কি আসছে? স্ক্রিন দেখা যাচ্ছে? Section 1. You will hear a man interviewing a woman in the street about her use of transport. First, you have some time to look at স্ক্রিনটি দেখা যাচ্ছে এখন? ইয়েস স্যার। আচ্ছা, ট্রান্সপোর্ট সার্ভে। Section 1. You will hear a man interviewing a woman in the street about her use of transport. First, you have some time to look at questions 1 to 5. 1 থেকে 5, পেজ নাম্বার হচ্ছে 33। You will see that there is an example that has been done for you. On this occasion only, the conversation relating to this will be played first. Excuse me, Yes? I wonder if you could spare a few minutes to do a survey on transport. It won't take long. No, that's fine. Oh, lovely. The survey is on behalf of the local council. They'd like to know about what transport you use and any suggestions for improvement.
Can I start by asking you how you travelled to town today? Sure, I came on the bus. The woman travelled to town by bus, so bus has been written in the space. Now we shall begin. You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 5. Excuse me, Yes? I wonder if you could spare a few minutes to do a survey on transport. It won't take long. No, that's fine. Oh, lovely. The survey is on behalf of the local council. They'd like to know about what transport you use and any suggestions for improvement. Can I start by asking you how you travelled to town today? Sure, I came on the bus. Great. Now, আচ্ছা, এটা ছিল অ্যাকচুয়ালি এটা সার্ভে, লোকাল কাউন্সিল থেকে একটা সার্ভে করা হচ্ছে। সো এখানে যে কোশ্চেন করছেন যে একটা সার্ভে করার জন্য একটা কোনো একজনকে রিকোয়েস্ট করছেন, এবং সেখানে প্রথমটা করে দেওয়া আছে বাস। হ্যাঁ, জাস্ট ফর স্যাম্পল। আচ্ছা, now, can I get a few details about yourself? Okay. What's your name? It's Louisa Yes. Hardy. Can you spell that, please? Yes, it's Hardie. Great, thanks. And can I have your address? It's 19 Whitestone Road. Oh, right, I know that area. It's Bradfield, isn't it? That's right. Is the postcode GT7? It's actually GT8 2LC. Great. And could I ask what your job is? Are you a student? I've actually just finished my training. I'm a hairdresser. Oh, right. And one more question in this section. What is the reason for you coming into town today? Actually, it's not for shopping today, which would be my normal reason, but to see the dentist. Right. Thanks. আচ্ছা, Before you hear the rest of এখন তো সবগুলো পারার কথা মনে হয় না। নাম্বার 1 ছিল হার্ডি, হার্ডি। এখন হার্ডি যেভাবে HARDIE, HARDIE, DIE। হ্যাঁ ঠিক আছে, HARDIE এক্স্যাক্টলি যেভাবে স্পেলিংটা হবে, একটা স্পেলিং মিস্টেক মানে রং আনসার। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে কি বলেছিল? 19, 19। 19, 19, ওকে। তানিয়া আপু কোথায়? 9, আচ্ছা ঠিক আছে, 19। the interview, আচ্ছা, তারপরে নাম্বার 3 না? হ্যাঁ, নাম্বার 3 হচ্ছে আম, দুইটা দুইটা আনসার বলা হয়েছে, মানে সে স্পিকার যখন বলছে তখন কিন্তু একটা সে মানে গেস করে বলছে, সেটা কিন্তু বলা যাবে না। 3 to 8, জিটি 8, GT8। আচ্ছা আচ্ছা, GT8, GT8। GT8, এখানে GT8 তারপরে কিছু বলা আছে? আচ্ছা দেখি That's a bit, isn't it? That's right. Is the postcode G? Can I get a few details about yourself? Okay. What's your name? It's HARD. It's 19 Whitestone Road. Oh, right, I know that area. It's Bradfield, isn't it? That's right. Is the postcode GT7? It's actually GT8 2LC. Great. GT8 2LC, 2 GT8 পরে একটা স্পেস দিয়ে 2LC, ঠিক আছে। And could I ask what your job is? Are you a student? I've actually just finished my training. আচ্ছা, তাহলে এটা কি ছিল লাস্টে? তিন চার হেয়ার নাম্বার কি হবে? হেয়ার ড্রেসার। ড্রেসার। আচ্ছা, হেয়ার ড্রেসার। তারপরে ছিল হচ্ছে সে তার 5 নাম্বারটা কি ছিল? রিজন ফর ভিজিট টু টাউন, টু গো টু দা, এটা মানে সে বলছে যে তুমি কেন এখানে ভিজিট হ্যাঁ, করছো, ট্রেন মানে তোমার আপনি বলেছেন reason- নট ফর শপিং, এরপর কি বললো? আচ্ছা, নট নট ফর ফর, শপিং বাট টু ভিজিট মাই ডেন্টিস্ট, এরকম কিছু বলছে। ডেন্টিস্ট, ডেন্টিস্ট। ডেন্টিস্ট। আচ্ছা, একটু আমরা শুনুন। I'm a hairdresser. Oh, right. And one more question in this section. What is the reason for you coming into town today? Actually, it's not for shopping today, which would be my normal reason, but to see the dentist. Right. But to see the dentist. Thanks. before you hear the rest of the interview,
You have some time to look at questions 6 to 10. 6 to 10 আমরা একটু দেখবো। Six to 10. Now listen and answer questions 6 to 10. Now, in this last section, I'd like you to give us some ideas about the facilities and arrangements in the city for getting to and from work. Any suggestions you have for improvements? Well, something I've thought about for some time is that when I do walk and I'm doing a later shift, I think the lighting should be better. Yes, good point. And of course, I think it's a real shame they've been cutting down on the number of footpaths. They should have more of those. Then people would walk more. Yes, right. And I don't think there are enough trains. That's why I don't use them. You have to wait so long. Thanks. And finally, I'd like to ask your opinion on cycling. As you may know, there's a drive in the city to get more people to cycle to work. Right. But we realise that there are things which the council, but also employers might do to help encourage workers to cycle to work. Yeah. Well, I have thought about it, and where I work, there are no safe places to leave your bikes. Okay. And also, I'd have to cycle uphill, and on a hot day, I'd arrive at work pretty sweaty, so I think I'd need a shower somewhere at work. Right. And I suppose the last thing is that I wouldn't be all that confident about cycling on such busy roads. I think I'd like to see you offering training for that. You know, I'd feel a lot better about starting if that was the case. Well, that's very helpful. Thank you very much for your time. No problem. Bye. আচ্ছা, তাহলে That এখানে is প্রথম কোশ্চেনটা কি ছিল? বেটার লাইটেনিং বেটার লাইটিং। লাইটেনিং হ্যাঁ, বেটার লাইটিং, মানে আরো বেশি লাইটিং সে চাচ্ছিল। আচ্ছা, হ্যাভ মোর ফুটপাথস, মানে আরো বেশি ফুটপাথ। আচ্ছা, এটা কোশ্চেন ছিল না, বাট তারপরে মোর ফ্রিকুয়েন্ট, ট্রেনস গুলো হ্যাঁ ট্রেন, আরো বেশি ট্রেন সে এক্সপেক্ট করছে। ঠিক আছে। আচ্ছা, নাম্বার 7 আর নাম্বার 8 ছিল হচ্ছে থিংস দ্যাট উড এনকারেজ সাইক্লিং টু ওয়ার্ক, অর্থাৎ সাইক্লিং নিয়ে তার কিছু কোশ্চেন ছিল। হ্যাভিং ড্যাশ পার্কিং প্লেসেস ফর বাইসাইকেলস, হ্যাভিং, এখানে এই বিষয়টা একটু আমাদের শুনতে হবে। হ্যাঁ, তাহলে হ্যাভিং ড্যাশ পার্কিং প্লেসেস ফর বাইসাইকেলস, being able to use a dash at work। আচ্ছা, কোনো যেন আমরা ইউজ করতে পারি সে একটা কাজের ক্ষেত্রে, সেটা কথা সে বলছে। আচ্ছা, তারপর হচ্ছে দ্য অপরচুনিটি টু হ্যাভ সাইক্লিং ড্যাশ অন বিজি রোড, বিজি রোডে কিভাবে মানে চালাতে হয় বা অপরচুনিটি বা সুযোগ নেওয়াটা, সেই সাইক্লিং করাটা বিষয়টা এখানে একটা কিছু সে চাচ্ছে। এই লাস্ট তিনটা কোশ্চেন একটু ট্রিকি, আমরা একটু দেখি। হ্যাঁ, 8, 9, 10। Okay. Trains. That's why I don't use them. You have to wait so long. Thanks. And finally, I'd like to ask your opinion on cycling. As you may know, there's a drive in the city to get more people to cycle to work. Right. But we realise that there are things which the council, but also employers might do to help encourage workers to cycle to work. Yeah. Well, I have thought about it, and where I work, there are no safe places to leave your bikes. Okay. তাহলে কি হবে? হ্যাভিং সেফ সেফ পার্কিং, সেফ প্লেস, প্লেস মানে হচ্ছে পার্কিং প্লেস। ঠিক আছে, পার্কিং প্লেস ফর মানে সেফ কোন জায়গা সে একটা দরকার, সেটা এনকারেজ করছে। And also, I'd have to cycle uphill, and on a hot day, I'd arrive at work pretty sweaty, so I think I'd need a shower somewhere at work. Right. And I suppose the last thing is that I wouldn't be all that confident about cycling on such busy roads. I think I'd like to see you offering training for that. You know, I'd feel a lot better about starting if that was the case. Well, that's very helpful. Thank you very much for your time. No problem. Bye. আচ্ছা, এটা আবার একটু আমরা শুনে দেখি। And on a hot day, I'd arrive at... I'd like এখানে একটা খেয়াল করেন, 9 নাম্বার
কোশ্চেন নাম্বার 9 এটা গেস করতে পারছেন? শাওয়ার শাওয়ার। শাওয়ার শাওয়ার, আচ্ছা ঠিক আছে। Ask your opinion on cycling, but we urge workers to cycle to work. Yeah. Well, I have thought about it, and where I work, there are no safe places to leave your bikes. Okay. And also, I'd have to cycle uphill, and on a hot day, I'd arrive at work pretty sweaty, so I think I'd need a shower somewhere at work. Right. And I suppose the last thing is that I wouldn't be all that confident about cycling on such busy roads. I think I'd like to see you offering training for that. You know, I'd feel a lot better about starting if that was the case. Well, that's very helpful. তাহলে ট্রেনিং want to use a shower, number 9, the opportunity to have cycling ট্রেনিং ট্রেনিং অন বিজি রোড, মানে বিজি রোডে কিভাবে আপনার সাইক্লিংটা করতে হবে তার জন্য একটা ট্রেনিং উনি মানে ট্রেনিং নিতে হবে। চাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা তাহলে ট্রেনিং হবে, নাম্বার 10 হবে ট্রেনিং। এরপর একটা আমরা শুনবো সেকশন, আচ্ছা ঠিক আছে। Thank you very much for your time. No problem. Bye. That is the end of section 1. You now have half a minute to check your answers. Section 2. You will hear a representative of a city council giving information about 2 new facilities which are opening soon in the city. First, you have some time to look at questions 11 to 14. সবাই একটু খেয়াল করেন, 11 to 14। আচ্ছা Now listen carefully and answer questions 11 to 14. আচ্ছা 11 to 14 এটা হচ্ছে multiple choice question, MCQ. The idea of for the 2 new developments in the city came from আচ্ছা লোকাল পিপল, সিটি কাউন্সিল। এটা একটু ট্রিকি, কারণ হচ্ছে এখানে আমাদের তিনটা কোশ্চেনের ব্যাপারে হয়তো তানিয়া আপু একটু আগে বলছিল, তার একটু চলে গেছে অবশ্য, যে মনে হয় তিনটাই সে মেনশন করে, হ্যাঁ তিনটাই মেনশন করা হয়। এই জন্য আমাদেরকে একটু মানে খেয়াল করতে হবে খুব সুন্দর করে, যাতে আমরা মিস না করে ফেলি। হ্যাঁ, প্রথমত আমাদের যেহেতু এখানে 4টা কোশ্চেন খুব দ্রুত আমাদেরকে একটু কোশ্চেনগুলো সবার আগে আমাদের গো থ্রু করতে হবে। হ্যাঁ, Good morning. I'm very pleased to have this opportunity to say a little about 2 exciting new developments in the city: the Brackenside open-air swimming pool and the Children's Adventure Playground in Central Park. As many of you may know, the idea for these initiatives came from you, the public, in the extensive consultation exercise which the City Council conducted last year. And they have been realised using money from the SWRDC, the South West Regional Development Commission. First of all, Brackenside Pool. As many of the older members of the audience will remember, there used to be a wonderful open-air pool on the seafront 30 years ago, but it had to close when it was judged to be unsafe. For the design of this new heated pool, we were very happy to secure the talents of internationally renowned architect Ellen Wendon, who has managed to combine a charming 1930s design, which fits in so well with many of the other buildings in the area, with up-to-the-minute features such as a recycling system, the only one of its kind in the world, which enables seawater to be used in the pool. Now, there's been quite a bit of discussion in the local press about whether there would be enough room for the number of visitors we're hoping to attract, but the design is deceptive, and there have been rigorous checks about capacity. Also, just in case you were wondering, we're on schedule for a June the 15th opening date, and well within budget, a testimony to the excellent work of local contractors Hickmans. We hope that as many people as possible will be there on June the 15th. We have engaged award-winning actress Coral White to declare the pool open, and there'll be drinks and snacks available at the poolside. There'll also be a competition for the public to decide on the sculpture we plan to have at the entrance. You will decide which famous historical figure from the city we should have. Before you hear the rest of the talk, you have some time to look. There'll also be a আচ্ছা তাহলে আমরা
এখানে চারটা মানে কোশ্চেন ছিল, 11, 12, 13, 14। আচ্ছা, আপনারা কি কোনটা গেস করতে পারছেন? লোকাল পিপল, দ্য সিটি কাউন্সিল। পিপল আর 11। আচ্ছা, the idea for the two new developments the city came from, মানে আইডিয়াটা কাদের সাথে থেকে এসছে? আচ্ছা লোকাল পিপল এবং সিটি কাউন্সিল। আচ্ছা, তারপরে what is unusual about Brackenside pool? ইটস হিটিং সিস্টেম। আচ্ছা, হিটিং সিস্টেম। আচ্ছা, নাম্বার বি। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে লোকাল নিউজ পেপারস হ্যাভ রেজড ওয়ারিজ অ্যাবাউট। এটা একটু লেট ওপেনিং ডেট, কস্ট অফ দ্য প্রজেক্ট, দুটাই শোনা গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখতেছি, আসে না। তারপর হচ্ছে হোয়াট ডিসিশন হ্যাজ নট ইয়েট বিন মেড অ্যাবাউট দ্য পুল, এখনো কোনটা Whose ডিসিশন? statue will be at the door? কার স্ট্যাচুটা মানে থাকবে সেই বিষয়। দরজাটা, হ্যাঁ। আচ্ছা ওকে, হ্যাঁ তাহলে আমরা একটু দেখি, আমরা একটু শুনি এবং কনফার্ম করি। Hoping to attract, but the design is deceptive, and there have been rigorous checks about Brackenside Pool. Carefully and answer questions 11 to 14. Good morning. I'm very pleased to have this opportunity to say a little about two exciting new developments in the city: the Brackenside open-air swimming pool and the Children's Adventure Playground in Central Park. As many of you may know, the idea for these initiatives came from you, the public, in the extensive consultation exercise which the City Council conducted last year. And they have been realised using money from the SWRDC, the Southwest Regional Development Commission. First of all, Brackenside Pool. As many of the older members of the audience will remember, there used to be a wonderful... আচ্ছা তাহলে কি হলো? লোকাল পিপল, সিটি কাউন্সিল। হ্যাঁ, লোকাল পিপল সিটি, the idea for the two new developments the city came from। আচ্ছা স্যার SWRDC টাও তো উচ্চারণ করলো। হ্যাঁ হ্যাঁ বলছি, তাহলে তিনটাই তো। ওটা মনে হয় ফান্ড, SWRDC শুনতেছি ফান্ড। exercise which the City Council conducted last year. Little about two exciting... Now listen carefully and answer questions 11 to 14. Good morning. I'm very pleased to have this opportunity to say a little about two exciting new developments in the city: the Brackenside open-air swimming pool and the Children's Adventure Playground in Central Park. As many of you may know, the idea for these initiatives came from you, the public, in the extensive consultation exercise which the City Council conducted last year. And they have been realised using money from the SWRDC, the Southwest Regional Development Commission. First of all... আচ্ছা দেখেন, এখানে কি তিনটার কথাই বলছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ফান্ডিং কে করছে এই বিষয়ে? SWRDC। হ্যাঁ SWRDC। হ্যাঁ, এখানে কিন্তু তিনটাই মানে মানে তিনটাই আপনাকে মেনশন করবে এবং আপনাকে এটাকে বলে ডিস্ট্রাক্টর। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি আবার একটু শুনবো, কারণ এই বিষয়গুলো একটু কনফার্ম হওয়া দরকার। দেখেন ভালো করে শুনেন। Now listen carefully and answer questions 11 to 14. Good morning. I'm very pleased to have this opportunity to say a little about two exciting new developments in the city: the Brackenside open-air swimming pool and the Children's Adventure Playground in Central Park.
As many of you may know, the idea for these initiatives came from you, the public, in the extensive consultation exercise which the City Council conducted last year. And they have been realized. সিটি কাউন্সিল কি করলো? কন্ডাক্টেড করলো। কিন্তু আচ্ছা, এই লোকাল পিপল, আইডিয়াটা আসছে কার কাছ থেকে? লোকাল পিপল। লোকাল পিপল, ঠিক আছে? তাহলে আনসারটা লোকাল। এবং তারপরে দেখেন SWRDC কথা বলা আছে, সেটা কি সেটাও একটু দেখি আমরা। is using money from the SWRDC. মানে ইউজিং মানি মানে তারা ফান্ডটা হয়তো পেয়েছে SWRDC থেকে, ঠিক আছে? মেনশন করতেছে এই কারণে যে আপনাকে একটু কনফিউজ করা যায়, এটা কোনো ডিস্ট্রাক্টর, ঠিক আছে? The স্যার এটার Southwest অ্যান্সারটা কোনটা Regional হবে তাহলে? Development লোকাল Commission. পিপল। হ্যাঁ, লোকাল পিপল হবে, অবশ্যই লোকাল পিপল হবে। কিন্তু আমরা একটু দেখলাম যে কিভাবে তারা ডিস্ট্রাক্ট করে, মানে তারা আপনাকে মানে ইয়ে করবে, মানে এই জন্য কোনটার ক্ষেত্রে কি অ্যাক্টিভিটিস সেটা আমরা একটু দেখবো, যে আসলে মেইন আইডিয়াটা আসছে লোকাল পিপল থেকে, কন্ডাক্টেড বাই সিটি কাউন্সিল এবং ফান্ডেড বাই SWRDC। হ্যাঁ, কিন্তু আইডিয়াটা তো আসছে লোকাল পিপলের কাছ থেকে, তাই না? আচ্ছা, First of all, Brackenside Pool. As many of the older members of the audience will remember, there used to be a wonderful open-air pool on the seafront 30 years ago, but it had to close when it was judged to be unsafe. For the design of this new heated pool, we were very happy to secure the talents of internationally renowned architect Ellen Wendon, who has managed to combine a charming 1930s design, which fits in so well with many of the other buildings in the area, with up-to-the-minute features such as a recycling system, the only one of its kind in the world, which enables seawater to be used in the pool. Now, আচ্ছা, এখানে আনসারটা কি, হোয়াট ইজ দ্য আনইউজুয়াল অ্যাবাউট ব্র্যাকেনসাইড পুল, তাই না? মেথড অফ ওয়াটার ট্রিটমেন্ট। মেথড অফ ওয়াটার ট্রিটমেন্ট, ইয়েস। মানে ওয়াটার ট্রিটমেন্টটা একটু ডিফারেন্ট টাইপের ছিল, তাই না? সি ওয়াটার দিয়ে এরকম কিছু একটা বলছে না লাস্টের দিকে? সি ওয়াটার দিয়ে মানে তারা ইয়ে করতে চাচ্ছিল। এটা হচ্ছে মেথড অফ ওয়াটার ট্রিটমেন্ট। ছন্দাপুর বুঝতে পারছেন? একবার শুনবো আমরা, তারপর একবার শুনি। Pool on the seafront 30 years ago. Transportation exercise was little about two exciting new developments in the city: the Brackenside open-air swimming pool and the Children's Adventure Playground in Central Park. As many of you may know, the idea for these initiatives came from you, the public, in the extensive consultation exercise which the City Council conducted last year. And they have been realised using money from the SWRDC, the Southwest Regional Development Commission. First of all, Brackenside Pool. As many of the older members of the audience will remember, there used to be a wonderful open-air pool on the seafront 30 years ago, but it had to close when it was judged to be unsafe. For the design of this new heated pool, we were very happy to secure the talents of internationally renowned architect Ellen Wendon, who has managed to combine a charming 1930s design, which fits in so well with many of the other buildings in the area, with up-to-the-minute features such as a recycling system, the only one of its kind in the world, which enables seawater to be used in the pool. Now, মানে এখানে রিসাইক্লিং সিস্টেম যেটা বললো, সিস্টেম মানে তার মেথড অফ ওয়াটার সিস্টেম, তার মানে হচ্ছে যে ওয়াটার ট্রিটমেন্টটা কিভাবে করা হচ্ছে, হ্যাঁ, রিসাইক্লিং করা হচ্ছে, এই মেথডটা হচ্ছে মানে ওয়ার্ল্ডে এটাই একদম মানে প্রথম বলা যায় এরকম। হ্যাঁ, উনি একজন বিখ্যাত একজন আর্কিটেক্ট এটা ডিজাইন করেছে, এটা একটা নাম বলছে। এগুলো আসলে অনেক কথা বলবে, কিন্তু আনইউজুয়াল মানে সম্পূর্ণ ডিফারেন্ট একটা জিনিস ছিল, যে মেথড অফ ট্রিটমেন্ট, রিসাইক্লিং করা, এটাই হচ্ছে মানে তারা ইয়ে করছে, মানে সিনোনিমাস ওয়ার্ড ইউজ করছে। হ্যাঁ, ওয়াটার ট্রিটমেন্ট মানে এনাবল সি ওয়াটার টু বি ইউজড ইন এ পুল, ঠিক আছে? আচ্ছা, তারপরে নাম্বার 13 আমরা দেখবো, লোকাল নিউজ পেপারস হ্যাভ রেজড ওরিস। লোকাল নিউজ পেপার তারা কেন উদ্বেগ জানাচ্ছে? There's been quite a bit of discussion in the local press about whether there would be enough room for the number of visitors we're hoping to attract, but the design is deceptive, and there have been rigorous checks about capacity. Also, just in case you were wondering, we're on schedule for June the 15th opening date, and well within budget, a testimony to the excellent work of local contractors Hickmans. We hope that as many people as possible will be there on June the 15th. We have engaged award-winning actress Coral Watt. আচ্ছা, এটা কি ছিল? লোকাল নিউজ পেপারস হ্যাভ রেজড ওরিস, লোকাল নিউজ পেপার কেন উদ্বেগ জানাচ্ছে? স্যার দ্য কস্ট অফ দ্য প্রজেক্ট। দ্য লেট ওপেনিং ডেট। লেট ওপেনিং ডেট,
আচ্ছা, আমি দেখে আবার শুনবো। Fits in so well with many of the other buildings in the area, as many of the older members of the audience, Brackenside Open Air Swimming Pool and the Children's Adventure Playground initiatives came from you, the public. As many of the older members of the audience who heated pool, London, who has managed to combine a charming 1930s design, which fits in so well with many of the other buildings in the area, with up-to-the-minute features such as a recycling system, the only one of its kind in the world, which enables seawater to be used in the pool. Now, there's been quite a bit of discussion in the local press about whether there would be enough room for the number of visitors we're hoping to attract, but the design is deceptive, and there have been rigorous checks about capacity. Also, just in case you were wondering, we're on schedule for a June the 15th opening date, and well within budget, a testimony to the excellent work of local contractors, Hickmans. We hope that as many people as possible will be there on June the 15th. We have engaged award-winning actress Coral White to declare the pool open, and there'll be drinks and snacks available at the poolside. There'll also be a competition for the public to decide on... আচ্ছা, তাহলে 13 নম্বরটা কি হতে পারে? লোকাল নিউজ পেপারটা তারা কি বলছিল? এখানে তো অনেকগুলো কথা বলছে, খেয়াল করছেন? হ্যাঁ, ওন্ডারিং অ্যাবাউট ডেটের কথা বললো, তারপর বাজেটের কথাও বললো, হ্যাঁ হ্যাঁ, বাজেট। মানে লোকাল পিপলটা তারা তারা কিন্তু যারা মানে বাজারের একটা বিষয় বলছে, হুইচ মিনস দে আর ওরিড অ্যাবাউট দ্য সাইজ অফ দ্য ক্যাপাসিটি অফ দ্য ক্যাপাসিটির কথা বলছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে ওপেনিং ডেটের কথা বলছে, হুম। ওয়েল উইথ বাজেট। আচ্ছা, তারপরে project on schedule বা schedule, so it's not late and will not open at date announce. আচ্ছা, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এ এবং বি এটা হচ্ছে না, লেট ওপেনিং ডেট হবে না, দ্য কস্ট অফ দ্য প্রজেক্ট এটা হবে না, তাহলে সাইজ অফ দ্য ফ্যাসিলিটিস, হুম, সাইজ অফ দ্য ফ্যাসিলিটিস, নাম্বার সি। আপনারা খেয়াল করছেন প্রথমে, কিন্তু আমরা একটু আবার শুনি। capacity. Fits in so well with many of the other buildings in the area, with a 30s design, which fits in so well with, was managed to combine a charming 1930s design, which fits in so well with many of the other buildings in the area, with up-to-the-minute features such as a recycling system, the only room for the number of visitors we're hoping to enable seawater to be used in the pool. Now, there's been quite a bit of discussion in the local press about whether there would be enough room for the number of visitors we're hoping to attract, but the design is deceptive, and there have been rigorous checks about capacity. সাইজ অফ দ্য রুমস খেয়াল করছেন? হ্যাঁ হ্যাঁ। এখানে আচ্ছা, এবং আপনাকে কনফিউজ করার জন্য তারপর সবগুলো বিষয় বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা। Also, just in case you were wondering, we're on schedule for June the 15th opening date, and well within budget, a testimony to the excellent work of local contractors, Hickmans. We hope that as many people as possible will be there on June the 15th. We have engaged award-winning actress Coral White to declare the pool open. এখানে লেট ওপেনিং এর কথা কিছু বলা হয়নি, ডেটের কথা বলা হচ্ছে, কস্ট অফ প্রজেক্টের কথা, হ্যাঁ, কিন্তু প্রথমে কথাটা বলা হয়েছে সাইজ অফ দ্য রুমস, হ্যাঁ, মানে ফ্যাসিলিটিস, ঠিক আছে? সুতরাং সাইজ অফ দ্য রুমস মানে ফ্যাসিলিটিস এর কথা বলা হচ্ছে, হ্যাঁ। তাহলে লোকাল নিউজ পেপার, লোকাল প্রেস, ওয়ারিস মানে ডিসকাশন, দ্য সাইজ অফ দ্য ফ্যাসিলিটিস মানে এনাফ রুম, ক্যাপাসিটি, ঠিক আছে? এই বিষয়টা এভাবে আমরা মানে ইয়ে করে, অর্থাৎ সিনোনিমাস যে ওয়ার্ডগুলোর মাঝখানে আমরা বুঝতে পারছি, ঠিক আছে? তারপরটা হচ্ছে যে দ্য হোয়াট ডিসিশন হ্যাজ নট ইয়েট বিন মেড অ্যাবাউট দ্য পুল। এখনো কোন বিষয়টা, এখনো পুলের ব্যাপারে ডিসিশন করা নেওয়া হয়নি, কারণ এটা কিন্তু মানে অডিয়েন্সের উপরে ছেড়ে দেওয়া হয়েছে, তাই না? একটা কথা বলা হয়। And there'll be drinks and snacks available at the poolside. There'll also be a competition for the public to decide on the sculpture we plan to have at the entrance. You will decide which famous historical figure from the city we should have. Before you এটা কি হবে? Whose statue will be at the door? Yes, whose statue will be at the door, এটা হচ্ছে রাখা হয়েছে যে অডিয়েন্সের উপরে, মানে অডিয়েন্সের মানে উপরে একটা কার স্ট্যাচুটা রাখা হবে, এটা যেন ফাইনালি অডিয়েন্স সিলেক্ট করবে, তার জন্য এটা এটা রাখা আছে। তাহলে এই ডিসিশনটা শুধুমাত্র অডিয়েন্সটা নিতে পারে, তার মানে হুজ স্ট্যাচু উইল বি অ্যাট দ্য ডোর, ঠিক আছে?
আচ্ছা, তাহলে আজকে আম, এ পর্যন্ত থাকুক। এটা হচ্ছে আমরা কোন পর্যন্ত করলাম? 14, তাই না? 14 শেষ হলো। হ্যাঁ, 14 আচ্ছা ঠিক আছে, তাহলে পরের দিন আমরা টেস্ট টুটা শেষ করে ফেলবো। আচ্ছা, আর আপু চলে গেছে, তানি আপু চলে গেছে না? আচ্ছা ঠিক আছে। আর একটা বিষয়, জাস্ট মিনিট।